তিনি তার নিজ স্ত্রী এবং সন্তানকে অস্বীকার করে। বন্ধু তোমার চিন্তায় আমার রাত্রে আসে না ঘুম। দেশজুড়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি রিপন ভিডিও নামেই বেশি পরিচিত, এখন চরম সমালোচনার মুখে। কারণ খ্যাতি পাওয়ার পর নাকি তিনি নিজ গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। বাবা মায়ের খবর নেয় না এবং বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পায়। বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদনে রিপনের মায়ের অভিযোগ, অনেক কষ্ট করে মানুষ করেছেন তিনি সন্তানকে, কিন্তু এখন সে পরিচয় দেয় না। আমরা গরিব, তাই হয়তো ওর মান সম্মান থাকবে না ভেবে লুকিয়ে রাখে। রিপনের মায়ের দাবি, জনপ্রিয়তা পাওয়ার পর স্ত্রী সন্তান নিয়ে পাকা বাড়িতে উঠেছেন রিপন, কিন্তু বাবা মাকে সেই ঘরে জায়গা দেননি, এমনকি নিয়মিত খোঁজ খবরও নেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবাক করার বিষয়, পরিবার বলছে রিপনের এক ছেলে ও এক মেয়ে আছে, অথচ রিপন গণমাধ্যমে স্ত্রী সন্তানের অস্তিত্বই অস্বীকার করেছেন। বলেছেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে বড় ভাইয়ের স্ত্রী। সোমবার নিজ ফেসবুক পেজে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করে রিপন লিখেছেন, অনুমতি ছাড়াই তারা তার বাড়িতে প্রবেশ করেছেন ও পরিবারের ভিডিও করেছেন। এই পোস্টের পর রিপনের পাশে দাঁড়িয়েছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। বলেছেন, রিপনের মতো মানুষদের যত্ন না নিলে আমরা তাদের হারাবো। এই পুরো ঘটনায় এখন সামাজিক মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। কেউ বলছেন খ্যাতি পেলে মানুষ বদলে যায়, আবার কেউ বলছেন গণমাধ্যমেরও সীমা থাকা উচিত। পুরো বিষয় নিয়ে আসাদ ভুইয়া, স্টাফ রিপোর্টার, এটিএন নিউজ সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিষয়টা হচ্ছে আমাদের অনুসন্ধানের বিষয় কিন্তু ছিল না, আমাদের অনুসন্ধানের বিষয় ছিল ভিন্ন একটা বিষয়। তো এই অনুসন্ধানের স্বার্থে আমাদেরকে একজন ব্যক্তিকে আমরা খুঁজতে যাওয়ার পরে আমরা তো আমিরুল কখনো দেখি, তার সাথে আমাদের পরিচয় নেই। যেহেতু অনুসন্ধানী প্রতিবেদন, সেহেতু আমরা ওইরকম তথ্যের ভিত্তিতে কিন্তু খুঁজে বের করি। তো আমিরুলকে খুঁজতে গিয়ে আমরা এক ভদ্র মহিলাকে দেখতে পাই, ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আমিরুলের বাড়ি কোনটা। তখন তিনি আমাদের আমিরুলের বাড়িটা দেখিয়ে দেয় এবং তিনি বলেন যে তিনি রিপন ভিডিও যে বানায় সেই রিপন ভিডিওর মা। তখন আমরা কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনি সেই রিপন ভিডিওর মা? উনি বললো হ্যাঁ। তা আমরা আমাদের গন্তব্যে যাই, আমিরুলের বক্তব্য নেই, আমিরুলকে পাই, তার ভাইয়ের বক্তব্য নেই। নেওয়ার পরে রিপন ভিডিওর যে রিপন মিয়ার মা পরে আমাদের সাথে কথা বলে। এবারে আমরা বলি যে এখন কেমন আছেন। পরে তিনি আমাদেরকে তার বাড়িতে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়। আপনারা নিশ্চয়ই এটিএন নিউজের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন, তিনি যে তার ঘরটা আমাদেরকে দেখায়, দেখিয়ে তার পরিস্থিতিটা আমাদেরকে জানায় যে তার ছেলে এখন অল্প দিনেই জনপ্রিয় হয়ে গেছে, অনেক টাকা পয়সা আয় করেছে, এখন বাবা মায়ের খবর নেয় না এবং বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পায়। রিপনের বক্তব্য নিতে চাই আমরা। রিপন বলেন তিনি সরাসরি কথা বলবেন না, তিনি তার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। পরে একটা পর্যায়ে তার সাথে আমরা কথা বলি, অনেক সময় ধরে অপেক্ষা করার পরে তিনি কথা বলেন। কথা বলার এক পর্যায়ে তিনি বলেন যে আসলে তিনি আমাদের তথ্য ভুল এবং তার বাড়িতে যে যিনি তার বাড়িতে আছেন তিনি তার স্ত্রী নয়, তার বড় ভাইয়ের স্ত্রী এবং সন্তান। তিনি তার নিজ স্ত্রী এবং সন্তানকে অস্বীকার করে। এরপরে তিনি ফেসবুকে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ভেরিফাইড যে পেজ আছে সেখানে নিয়ে একটা স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাস নিয়ে দেশে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তোলে। দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি তার পাশে দাঁড়ায়। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আসলে আসল সত্যটা দেশবাসীকে জানা উচিত এবং সকল মানুষকে জানা উচিত। সেই প্রেক্ষিতে আজকে আমরা তার পুরো বিষয়টি তুলে ধরি। সেই তুলে ধরার পরে আমাদের সেই প্রতিবেদনটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। জি, এই যে আপনাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে, এটার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন নাকি না? যেটা আছে সেইভাবে। এটা আসলে আমরা সাংবাদিক হিসেবে অনেক ধরনের হুমকি পাই, অনেক ধরনের, এটা আমাদের জীবনেরই একটা অংশ বা আমাদের কাজেরই একটা অংশ। সেটার জন্য আমরা কোনো আইনি পদক্ষেপ এখনই নিব এরকম কোনো চিন্তা ভাবনা করিনি। বা যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, একটা জব, এটা আমার প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিবে তারা কোনো আইনি পদক্ষেপ নিবে কিনা। আসলে সাংবাদিকতা করতে গেলে আপনিও ভালো করে জানেন, আপনি একজন সাংবাদিকতা করতে গেলে এরকম অনেক ধরনেরই সমস্যার সম্মুখীন হতে হয়। আমিও এই বিষয়টাকে তারই একটা অংশ হিসেবে নিচ্ছি, এর বেশি কিছু নয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।